পোকার জন্য যে মিষ্টি কুমড়া সবচেয়ে ক্ষতিকর যে পোকা আল পোকা বা ফল ছিদ্রকারী পোকা, এই দমন পদ্ধতি আসলে সে কিভাবে কোনো প্রকার কীটনাশক ছাড়াই কিভাবে দমন করে থাকে বিস্তারিত এই ভিডিওতে তার কাছ থেকে আমরা জানবো। দর্শক অবশ্যই আজকে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক প্রথমেই চলুন আনিসুর রহমানের সাথে কথা বলি এবং এই মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা খুব ভালো আছি। আচ্ছা আনিস ভাই, এই যে আপনার যে মিষ্টি কুমড়া আমরা দেখতেছি, আসলে ভাই অনেকেই তো মনে করেন যে এমনি জমিতে নর্মালভাবে করে, কিন্তু আপনারা দেখতেছি মাছা পদ্ধতিতে মিষ্টি কুমড়া করছেন। তাহলে ভাই এটা কিভাবে, কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে এই মাছা পদ্ধতি মিষ্টি কুমড়া শুরু করলেন? হ্যাঁ, মাটিতে মিষ্টি কুমড়া সবাই চাষ করে, কিন্তু আমি একটু আলাদাভাবে চাষ করেছি ভাই। কিন্তু এই মাটিতে চাষ করলে ওইটা হয়তো পানি জমে বা বৃষ্টি হইলে পরে পানি জমে ঘাস হয়, ওই দাগি লাগে, পচন লাগে। এই জন্যই আমি আলাদাভাবে চিন্তা করলাম যে যদি আমি মাচা করে লার মধ্যে চাষ করি তাহলে মনে হয় এই সমস্যাগুলো সমাধান হতে পারে। তাই ওইখান থেকে আর কি চিন্তা করলাম, পরে এই মাচাই মিষ্টি কুমড়া উঠাই দিলাম। আপনারা হলো মাছা পদ্ধতিতে এই কারণে করেন যে এমনি নর্মাল জমিতে করলে বা সাধারণভাবে করলে দেখা যাচ্ছে জালি বা ফুল নষ্ট হয়ে যায় বা মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যায় বা পচে যায়, এই কারণে মাছা পদ্ধতিতে দিয়েছেন। মাছা পদ্ধতিতে দিলে কি ফলনের সংখ্যা বৃদ্ধি পায় কিনা? হ্যাঁ, ওটা তো অবশ্যই ফলনের সংখ্যা বৃদ্ধি পাওয়া তো অবশ্যই পায়, কারণ যে সাধারণতভাবে মাটিতে যখন বৃষ্টি হয় বা ঘাস হয় তখন ওই ফুল ফল এগুলো তো অনেক নষ্ট হয়ে যায়। আর মাচায় যখনই আপনার হয় ফলটা ঝুলে যায়, ঝুলে গেলে তো মনে করেন যে ওইটা তো আর বৃষ্টিও পাইতেছে না বা কোনো ঘাস পাশের স্পষ্টও পাইতেছে না, তাহলে যেটা ঝুলবে ওইটাই মনে করেন যে ওকে হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই যে মিষ্টি কুমড়া চাষ যে করতেছেন, এটা কত বছর ধরে আপনি এই মিষ্টি কুমড়া চাষ করতেছেন? আমি 5-7 বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করতেছি। 5-7 বছর, তাহলে তো দীর্ঘদিনের বিশাল একটা অভিজ্ঞতা। আচ্ছা, আপনি কত বিঘা জমির উপরে এই মিষ্টি কুমড়া করছেন? আমি 70 শতক জমিতে মিষ্টি কুমড়া চাষ করছি। 70% জমির উপরে আপনারা মিষ্টি কুমড়ার চারা বা বীজ কিভাবে রোপণ করেন? আমি বাড়ির প্রথম বাজার থেকে বীজ কিনে আনি, বেঙ্গল সুইট 2 এবং 1 দুইটা জাতেরই কিনে আনার পরে ওটা প্যাকেটটা খুলে রোদে দিয়ে শুকায়ে হালকা একটু রোদ দিয়ে এরপর আমি বাড়ি ওই জৈব সার প্যাকিংয়ে দিয়ে ওই ওর মধ্যে বিচি আমি গেড়ে দেই। আপনার পলি ব্যাগে আগে চারা তৈরি করে নেন, কতদিনের চারা আপনার এই মেইন জমিতে রোপণ করেন? 3 থেকে 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিনের চারা রোপণ করেন। আচ্ছা, এই চারাগুলো কিভাবে আপনি মাদা তৈরি করে রোপণ করেন না ডাইরেক্ট শুধু জমি চাষ দিয়ে রোপণ করে দেন? না, আমি আগে জমি তৈরি করি, চাষ দিয়ে তৈরি করি, এরপর মাদা তৈরি করি। মাদায় ধরেন 1/2 কেজি বরাদ্দ জৈব সার এবং ইউরিয়া, টিএসপি, পটাশ এইগুলো দিয়ে ধরুন 100 গ্রাম দিয়ে আমি জমির ওই মাদায় দিয়ে এরপরে মাটি দিয়ে ঢেকে রাখি। এরপরে যখন চারা আমার বাড়ি গজায় যাবে তখন 7 থেকে 8 দিন পরে আমি ওই মাদায় এসে চারা দিয়ে দেবো। আপনার জৈব সার এবং রাসায়নিক সার দেওয়ার পরে 7 থেকে 10 দিন পরে এই চারাটা রোপণ করে দেন এই মাদায়। আচ্ছা, একটা মাদা থেকে আর একটা মাদার দূরত্ব কতটুকু রাখেন? 1 থেকে 1.5 ফিট। 1 থেকে 1.5 ফিট একদম কম হয়ে গেল না? মানে যে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কি এত কম দিয়ে থাকেন না আরো বেশি? না, সাধারণত মাছায় যখন দিই তখন এইভাবে দিয়ে থাকি। মাছার ক্ষেত্রে একটু ঘন দিয়ে থাকি জি। আর এমনি জমিতে করলে পাতলা দিয়ে থাকে? একটু পাতলা দিয়ে থাকি, কারণ এর একটা সুবিধা আছে যে এমনি জমিতে যখন আমি একটু পাতলা দেবো ওই গাছটার জোর থাকবে বেশি, কারণ ওই গাছটা যখন রগা দেবে মানে শিকড় দেবে তখন ওই মাটিতে যখন পাবে প্রত্যেকটা রগা বসবে, এই জন্য গাছটার জোর দিয়ে ডালপালা অনেক দিয়ে মাটিতে ঘিরে যাবে। আর যখন আমি মাদায় দেবো বা সে মাচাই দেবো তখন তো আরও ওই রগাটা বসাইতে পারতো না, শুধু যে গুড়ার খাবার ওই গুড়ার খাবারটাই খাবে, কিন্তু বাইরে তো কোনো খাবারও খাইতে পারবে না। এই কারণে আর কি আপনি একটু ঘন দিয়ে মাছা পদ্ধতিতে। আচ্ছা ভাই, এই মাছা পদ্ধতিতে করলে আপনার কোনো ধরনের পোকায় আক্রান্ত হয় কিনা? মাচায় পোকায় আক্রান্ত হয়, কিন্তু তারপরে একটু কম হওয়ার চিন্তা ভাবনা থাকে আর কি। আচ্ছা, কি ধরনের পোকায় বিশেষ করে এই মিষ্টি কুমড়া আক্রান্ত হয়ে থাকে? বিশেষ করে আল ছিদ্রকারী পোকা যেটা আছে, ফল ছিদ্রকারী পোকা, ওই ফল ছিদ্রকারী পোকাই বেশি ক্ষতিকারক করে আর কি। আচ্ছা, এটা কিভাবে দমন করে থাকে? এটা বিষ টোপ দিয়ে থাকি বা ফেরোমন ফাঁদ দিয়ে থাকি।
বিস্টপ বা ফেরোমেন ফাঁদ, বিস্টপ কিভাবে তৈরি করেন? বীজটপ ধরেন আপনি জালি কুমড়া বা জালি লাউ এগুলা কাটে ওই দুই দিন বা একদিন রাখে যখন ও একটু পচা পচা মদা মদা গন্ধ হবে তখন তার সাথে ফোড়াডান মিশিয়ে ওই জায়গায় দিয়ে তুলেই বীজটপ তৈরি হয়ে যায় এবং আল ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকা আল সহ্যকারী দমন মাছি, হয়ে যায়। ফল ছিদ্রকারী পোকা দমন করা সহজে সম্ভব। সহজেই সম্ভব। আচ্ছা, এছাড়া আর কোনো ধরনের পোকায় আক্রান্ত হয় না? আর পোকা হচ্ছে সাদা জাব আছে এবং ওই যে লাল লাল পোকা আছে, এটার জন্য ধরনের দিয়ে থাকি সাইপার বা ক্যারাটে বা একতারা। কতদিন পর পর এই কীটনাশক দিয়ে থাকেন? এটা দিয়ে থাকি ধরেন আপনার 10 থেকে 15 দিন পর পর। 10 থেকে 15 দিন পর, তাহলে ধরেন 3 থেকে 4 বার দিলেই আনা। মাসে 3 থেকে 4? মাসে না, আমার টোটাল 90 দিনের খ্যাত বা 100 দিনের খ্যাত, তাতে 3 থেকে 4 দিন দিলেই 3 থেকে 4 বার দিলেই আনা। 3 থেকে 4 বার দিলে আনাম। আচ্ছা, এই মিষ্টি কুমড়া কোনো ধরনের রোগে আক্রান্ত হয় কিনা? হ্যাঁ, এটার আক্রান্ত আমরা বর্তমান, আগে হতো না কিন্তু এই কয়েক বছর 2-3 বছর ধরে দেখতেছি যে গোড়া পচন লাগে এবং ওই গাছটা বাদামি রং বা হলুদ রং, পাতা হলুদ রং হয়ে আর কি কুড়িমুড়ি ধরে যায়। আচ্ছা, এর জন্য কি ব্যবস্থা নিয়ে থাকেন? এর জন্য আমরা ওই যে রিডোমিল গোল্ড আছে বা অ্যামিস্টার টপ আছে অথবা ওই যে এগুলা দিয়েই থাকি। এগুলো দিলে এই ছত্রাকনাশক দিলেই হবে? কতদিন পর পর দিয়ে থাকেন? এটা মিষ্টি কুমড়া তো বেশিরভাগ ওষুধ তেমন একটা লাগে না, তারপরেও যদি এইটা আক্রমণ করে থাকে তাতে আপনার 7 থেকে 10 দিনের মধ্যেই দিলে বেশি ভালো হয়। 7 থেকে 10 দিন পর পর দিলে ভালো হয়, জি। আচ্ছা, এই যে এই 70% জমি বললেন, এখানে আপনি কতগুলো মিষ্টি কুমড়া এই মুহূর্তে আছে আপনি গুনছেন কিনা? এটা তো গোনা যাবে না, তবে আনুমানিক এটা 1000 থেকে 1200 এর মধ্যে তো আছে বা বোঝা যায়। 1000 থেকে 1200 আছে। আচ্ছা, এখন মার্কেটে এগুলোর প্রতি পিসের দাম কেমন বিক্রি করতেছেন? এটা তো রবিউল ভাই, ওই চৈত্র মাসে আমরা যখন মিষ্টি কুমড়া চাষ করি তখন তো আমরা ওই সময় অনেক ক্ষতিগ্রস্ত হই, আসলে মিষ্টি কুমড়ার দাম থাকে না। কিন্তু মাশাআল্লাহ এবার এই সময় যে আশ্বিন কাতি মাসে এই সময় মিষ্টি কুমড়ার দাম থাকে অনেক, 25 থেকে 26 টাকা বা 27 টাকা 28 টাকা, তাতে আপনার সর্বোচ্চ একটা কুমড়া ধরুন 100 টাকা 90 টাকা এরকম চলে আসবে। এখন তো শীত শুরু হয়ে গেছে, এখন কেমন দাম পাচ্ছে? এখনো মার্কেটে খুব ভালো দাম আছে, ইনশাল্লাহ 24 থেকে 25 টাকা বিক্রি করতে পারতেছি কেজি। তাতে প্রতিটা মিষ্টি কুমড়া ওয়েট কত কেজি হয়েছে? ধরুন 4 থেকে 5 কেজি আছে। 4 থেকে 5 কেজি। তাতে গড়ে কত টাকা এক একটা মিষ্টি কুমড়া? গড়ে 9 থেকে 90 টাকা থেকে 100 টাকা। 90 থেকে 100 টাকা পিস বিক্রি করতে? জি জি। তাতে টোটাল আপনি 70% কত টাকা সেল হতে পারে? তাতে 70% আমার 1,20,000 থেকে 30,000 টাকার চিন্তা ভাবনা করতে হবে, আর যদি আল্লাহ ফল বেশি দেয় তাতে বেশি হইতে পারে। যে আপনি 1,20,000 থেকে 30,000 টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আপনার এই মিষ্টি কুমড়ার চাষ বাবদ, মানে চারা, বীজ তৈরি এবং লিভার বা মাছা তৈরি সবকিছু মিলে কত টাকা ব্যয় হয়েছে? 40 থেকে 50,000 টাকা। 40 থেকে 50,000 টাকা? জি, টোটাল এ টু জেড। আচ্ছা, এই মিষ্টি কুমড়াগুলো আপনি কোথায় বিক্রি করেন? এটা আমি ওই এলাকায় বিক্রি করি, তো আমি খেতে ভেঙে রাস্তায় উঠাই দিলে ব্যাপারীরা ওইখান থেকে ওজন দিয়ে নিয়ে যায়। খেতে বা জমি থেকে ভেঙে শুধু জাস্ট হলো রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়, আর বাকিটা পাইকারি সেল দিয়ে